তো হ্যালো সবাইকে নমস্কার। আজকে আমি আপনাদেরকে একটা আমাদের রাজ্যে একটা বিশাল বড় স্ক্যাম চলছে ডায়ালিসিস পেশেন্টদের নিয়ে, সে ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাইছি। তো প্রথম কথা হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে আমারও ডায়ালিসিস হয়। দেখো, আমার হাতে এই যে চ্যানেল করা, তোমরা হয়তো যারা ডায়ালিসিস করো তারা হয়তো জানো। তা আমি যে সমস্যাটার কথা বলবো, এটা আশা করি যে শুধু আমার সমস্যা তা কিন্তু না, এটা পশ্চিমবঙ্গের সমস্ত বা সারা ভারতবর্ষে যত ডায়ালিসিস পেশেন্ট আছে এটা মনে হয় সবারই সমস্যা। ঠিক আছে, এবার শুধু যে ডায়ালিসিস পেশেন্ট বা কিডনি পেশেন্টদের জন্য তা নয়, সমস্ত বড় বড় যারা পেশেন্ট আছে তাদের জন্যই একটা বিশাল বড় একটা ইস্যু। তা আমি আশা করি যেন আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, তিনি যেন এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। তা স্ক্যামটা কেমন করে হচ্ছে তোমাদের এক এক করে বোঝাই। যে আমি যখন ডায়ালিসিস করতে যাচ্ছি কোনো একটা নার্সিংহোমে, তো সেই নার্সিংহোমটার নাম আমি বললাম না, একটা বড় ধরনের নার্সিংহোমে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমি রীতিমতো স্বাস্থ্যসাথী কার্ডটা দিচ্ছি। দেওয়ার পরে এবার হচ্ছে কি, আমার স্বাস্থ্যসাথী কার্ড ব্লক হয়ে গেল। ব্লক হওয়ার পরে তারপরে আমার ডায়ালিসিসটা চালু হয়ে গেল। চালু হওয়ার পরে এবার ওখানে ধরো একটা ফর্ম থাকছে, ওখানে আমার সই করতে হচ্ছে। সেই ফর্মে লেখা আছে যে আমার সমস্ত মেডিসিন ফ্রি, ইনজেকশন ফ্রি, তারপরে একবেলা খাওয়া ফ্রি, আসা যাওয়ার জন্য 200 টাকা এক্সট্রা করে দিচ্ছে সরকার। এগুলো সবই লেখা আছে, তার নিচে কিন্তু আমাদের সই করতে হয়। যারা ডায়ালিসিস করে তারা অবশ্যই সেটা জানো। কিন্তু ওখানে জাস্ট ওটা শুধু লেখাই আছে, কিন্তু ওটা আমার আমার মনে তো হয় না যে কোনো প্রাইভেট নার্সিংহোম এটা কখনো প্রোভাইড করে, আমার তো মনেই হয় না। তো আমাদের সে সমস্যাটা হচ্ছে। আর দ্বিতীয় সমস্যাটা কি, আমাদের পাইপ ডায়ালাইজার সবই ফ্রিতে দেওয়ার কথা। ঠিক আছে, কারণ এই যারা ডায়ালিসিস করে, ডায়ালিসিসটা একটা কস্টলি একটা প্রসেস। ডায়ালিসিস যদি তুমি করতে চাও, সব কিছু দিয়ে তোমার দিনে 2,000 2,500 3,000 টাকা তোমার খরচা হবে। তাহলে একটা মানুষ যদি সপ্তাহে 3 দিন যদি ডায়ালিসিস করে, তাহলে 3 4 12,000 টাকা। তাহলে মাসে কত হচ্ছে, প্রায় 48 50 হাজার টাকা, 60,000 টাকা তার খরচা হবে। কিন্তু এটা শুধু গরিব না, একটা মধ্যবিত্ত ফ্যামিলিও কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবে না। এই কথাগুলো ভেবেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করে দিয়েছে যে একদম ফ্রি ডায়ালিসিস, পুরো একদম ফ্রি হবে। যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের পুরো চিকিৎসাটাই ফ্রিতে হবে। ইনজেকশন থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, খাওয়া দাওয়া, আসা যাওয়ার খরচা, এগুলো কিন্তু ডায়ালিসিস পেশেন্টদের কথা ভেবেই কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু নার্সিংহোমগুলো এই সুযোগ সুবিধাগুলো, আর ডায়ালিসিস পেশেন্ট এমনই পেশেন্ট যে ওদের সপ্তাহে 3 দিন বা 2 দিন যেতেই হবে, সেই সুযোগটা নিয়ে ওরা আমাদের উপরে এরকমভাবে টর্চার করছে। কীরকমভাবে টর্চার করছে তোমাদের বলি। যে আমরা ধরো যখন ডায়ালিসিসে যাচ্ছি, আমাদের ডায়ালাইজার ফ্রি দেওয়ার কথা, পাইপ ফ্রি দেওয়ার কথা, কোনো কিছু ফ্রি দিচ্ছে না আমাদের। যে ডায়ালাইজারের দাম 300 টাকা, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি ইন্ডিয়া মার্ট যে ওয়েবসাইট আছে সেটাতে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ডায়ালাইজারের দাম 300 টাকা, 250 টাকা, 400 টাকা দাম। সেই ডায়ালাইজার আমাদের কাছ থেকে 700 টাকা নিচ্ছে। যে পাইপের দাম 100 টাকা, 120 টাকা দাম, সেই পাইপ আমাদের কাছ থেকে নিচ্ছে 300 টাকা। যে ইঞ্জেকশনের দাম 500 টাকা, সেই ইঞ্জেকশন নিচ্ছে আমাদের কাছ থেকে 900 টাকা, 1000 টাকা নিচ্ছে। মাসে মাসে আমাদের ব্লাড টেস্ট করতে হবে, ওখান থেকেই করতে হবে, বাইরে থেকে ব্লাড টেস্ট করলে হবে না। আবার প্রতি মাসে মাসে একদিন করে ডাক্তার দেখাতে হবে। ওই নার্সিংহোম যেখানে আমার ডায়ালিসিস হয় সেখানে আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে। সেই ডাক্তারের ভিজিট 700 টাকা, 800 টাকা, 1000 টাকা ভিজিট। এবার আপনারা বলুন, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, সে একটা 500 টাকা, আমার ধরো সপ্তাহে যদি 2টো করে ইঞ্জেকশন লাগে, 2টো ইঞ্জেকশনের দাম প্রায় 2,000 টাকা। যে ইঞ্জেকশনটা আমি 1,000 টাকায় পাচ্ছি সেটা আমার 2,000 টাকাতে কিনতে হচ্ছে। আমি যদি বাইরের থেকে কোনো ইঞ্জেকশন নিয়ে আসি, যে আমাকে একটা দিয়ে দাও, সেটা আমাকে ওখানে বলবে যে এটা অ্যালাউ হবে না, এটা দেওয়া যাবে না। কেন? আমার তো কোনো বাইরের থেকে তো আমার যদি কোনো ডাক্তার যদি লিখেও দেয় যে এই ইঞ্জেকশনটা তোমার দিলে ভালো কাজ হবে, সেটা যদি ওই নার্সিংহোমে না থাকে, আমি যদি বাইরের থেকে নিতে চাই, তবু সেটা আমাকে অ্যালাউ করছে না। ঠিক আছে, এরকম একটা স্ক্যাম চলছে। তারপরে জিনিসপত্রের দাম তো এরকম নিচ্ছে, মানে আমার পাইপ ডায়ালাইজার সবই আমাকে কিনে দিতে হচ্ছে, ডাক্তার দেখানো, ইঞ্জেকশন, ওষুধ সবই আমাকে দিতে হচ্ছে। তাহলে আমার এই ফ্রি ডায়ালিসিস করার আমার তাহলে কি মানেটা কী হলো? তো কোনো মানেই হয় না। এটা তো শুধুমাত্র নার্সিংহোমের মালিকের হচ্ছে এটা ইল্লিগাল পয়সা আরও বাড়ছে, ব্ল্যাক মানি হোয়াইট করার জায়গা হচ্ছে। কিন্তু এটা তো আমাদের সাধারণ যারা ডায়ালিসিস পেশেন্ট, তাদের তো সবার সামর্থ্য সমান থাকে না। যাদের সামর্থ্য ভালো তাদের কথা আলাদা দিচ্ছে, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি করবে? তারা এই যে একটা জাতাকলের মধ্যে পড়েছে, এখান থেকে তো তারা বেরোতেও পারছে না। কারণ এর তো যারা ডাক্তার বলে যে যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের তো কোনো সারা জীবন ডায়ালিসিস করতে হবে না, তাদের সারা জীবন ট্রান্সপ্লান্ট করতে হবে। কিন্তু ট্রান্সপ্লান্ট করতে গেলেও তো 20 30 40 লাখ টাকার প্রয়োজন আছে। সবার তো সামর্থ্য সমান হয় না।
তা সেই হিসাব করে দেখতে গেলে একটা মানুষ কিন্তু সারা জীবন ডায়ালিসিসের উপরেই থাকে। এবার একটা সারা জীবন যদি ডায়ালিসিসের উপর থাকে, তাহলে তার সপ্তাহে যদি ইঞ্জেকশন, ওষুধ, এরকম পাইপ, ডায়ালিসিস কিনে দিতে হয়, তাহলে তার মাস শেষে কত টাকা খরচা হয় সেটা আমি এগুলো বলছি কারণ এগুলোর মধ্যে আমি ফেস করছি, জিনিসগুলো প্রতিদিন আমি ফেস করছি, দেখছি। আর এইগুলো কেউ মানে সাহস করে বলতে পারে না, কারণ বললে পরে কি, কারণ ডায়ালিসিস একটা বিশাল একটা মানে কি বলবো, একটা কঠিন একটা ব্যাপার, আর তার ডায়ালিসিস করতেই হবে, আর ওইখানেই করতে হবে। আর আমাদের এই আশেপাশে আমরা যেখানে থাকি তার আশেপাশে কোনো সরকারি হসপিটালে ডায়ালিসিস হয় না, তাহলে আমরা কী করবো? আমরা বাধ্য হয়ে আমরা বেসরকারি নার্সিংহোমে যেতেই হচ্ছে আমাদেরকে। আর ওখানে গেলে আমাদের উপর সেরকমভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদেরকে প্রতারণা করা হচ্ছে। তারপর আবার দ্বিতীয় একটা স্ক্যামের কথা বলি, সেটা হচ্ছে কি, ধরুন যেদিনকে আমার ডায়ালাইজার আমি কিনে দিচ্ছি, আমি নিজের টাকা দিয়ে 700 টাকা 800 টাকা দিয়ে আমি ডায়ালাইজার কিনে দিচ্ছি, আর ওরা সেদিনকে ডায়ালাইজারের জন্য আবার স্বাস্থ্যসাথীর থেকে 1200 টাকা কাটার জায়গায় সেখানে আবার সেদিনকে 300-400 টাকা আবার বেশি কাটছে, যে আমরা ডায়ালাইজার দিলাম। কিন্তু ওরা ডায়ালাইজার আমি নিজে কিনে দিলাম, সেখান থেকে ওরা প্রফিট করলো, প্লাস তোমার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারের ঘরে দেখাচ্ছে যে না ওরা ডায়ালাইজার দিল, সেই হিসাব করে আরও এক্সট্রা 300 টাকা ওরা পাচ্ছে। তাহলে এরকম হিসাবে করে দিনে যদি 100খানা করে যদি ডায়ালিসিস পেশেন্ট এরকম হয়, তাহলে কত টাকা হয় তোমরা হিসাব করো। তাই এই স্ক্যাম করে বড় বড় নার্সিংহোমগুলো এরকম বড় বড় হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না, কিন্তু আমি কথাটা বললাম, কারণ এটা শুধু যে আমার সমস্যা তা নয়। আজকে হয়তো যারা হয়তো তোমরা ভিডিওটা দেখবা, তারা হয়তো আজকে হয়তো ভাবছো যে তাদের হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু এখনকার যা দিনকাল, আজ না হোক কাল কিন্তু তোমাদেরও কোনো না কোনো সমস্যা কিন্তু হতেই পারে। তাহলে এখন থেকে যদি আমরা এর বিরুদ্ধে যদি কোনো একটা আওয়াজ না তুলি, তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাদেরকে বা আমাদের পরের প্রজন্মকে কিন্তু এই সমস্যার মধ্যে আমাদেরকে জড়াতে হবে। তাহলে এই সমস্যাটা যেন বড় না হয়, এই সমস্যার ব্যাপারে যেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন এটা একটু দেখে, তার জন্য আমি ভিডিওটা করেছি, যাতে তোমরা সবাই ভিডিওটা যেন বেশি বেশি করে শেয়ার করো। এটা শুধু আমার কিন্তু সমস্যা নয়, সবারই সমস্যা। এটা শুধু কিডনি ফেলিয়ারের ক্ষেত্রে না, তোমাদের যে কোনো রোগ ব্যাধি হলে তোমরা যদি সরকারি হসপিটালে যাও, তাহলে সেখানে তোমার স্বাস্থ্যসাথী কার্ডের থেকেও টাকা নিচ্ছে, প্লাস এক্সট্রা টাকা নিচ্ছে। তাহলে এইগুলোর বিরুদ্ধে তো কথা বলতে হবে। এগুলো যদি কথা একেবারে যদি ওদেরকে ছেড়ে দেওয়া যায়, তাহলে তোরা লুটে পুটে খাবে, তাই না? এটা তো এই যে স্বাস্থ্যসাথী কাজে যে টাকাটা দিচ্ছে, এটা তো ওদের কেউ তো এটা তো কারোর পকেটের পয়সা না, এটা তো আমাদেরই জনতার ট্যাক্সের পয়সাতেই তো দিচ্ছে। নার্সিংহোমে যারা কাজ করে তাদেরকেও বলছি, তোমরা হয়তো আজকে নার্সিংহোমে কাজ করছো, তোমাদের হয়তো মানলাম যে তোমাদের ফ্রিতে চিকিৎসা হচ্ছে, সে ঠিক আছে, কিন্তু আজকে তো তোমরা ভালো আছো, কিন্তু তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা তোমাদের ছেলে বা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি কোনো প্রবলেমে ভবিষ্যতে পড়ে, তখন কিন্তু তুমি হসপিটালে কাজ করবে না, তখন কিন্তু তোমাদের এই হসপিটালে এই যে একটা ফ্রড কেস বা এই একটা যে স্ক্যাম চলছে, এই স্ক্যামের মধ্যে কিন্তু তোমাদেরকেও পড়তে হবে। তাহলে এটা আমরা সবাই মিলে এই ভিডিওটা এমন করে শেয়ার করবো, যাতে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যায়, আর সেই জন্য আমাদের ব্যাপারটা একটু ভাবে। এবার সবার তো বলার সাহস হয় না, তা আমি বললাম কথাটা, তোমরা ব্যাপারটা নিয়ে একটু ভাবো, ঠিক আছে? আর এর একটা সলিউশন আমি ভেবেছি। এর সলিউশনটা কি, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত সরকারি যেখানে আমাদের আশেপাশে যেখানে আছে, সেখানে হয়তো কোনো আমাদের আশেপাশের যে এলাকা, সেখানে প্রতিটা এলাকায় মানে 5-7 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে মোটামুটি 10-12টা করে ডায়ালিসিস মেশিন বসাক যে কোনো সরকারি হসপিটালে। আর সেটা যদি না বসাতে পারে, সেটা যদি সম্ভব না হয়, তাহলে উপায় করা যায়, সেটা হচ্ছে যে আমাদের মানে প্রতিটা প্রাইভেট হসপিটালে ডায়ালিসিসের জন্য কত টাকা, সেটা একটা নির্ধারণ করে দিক, যে ডায়ালিসিসের জন্য 1000 টাকা দেওয়া হবে বা 800 টাকা দেওয়া হবে, এর মধ্যে ডায়ালিসিস করা হবে। এবার তার মধ্যে কী হবে, সিস্টেমটা কেমন হতে হবে, যে তার মধ্যে ডায়ালিসিস করতে ধরো 1000 টাকা হলো, এবার আমাদের যারা ডায়ালিসিস পেশেন্ট আছে তাদের অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে ধরো 3 দিন করে ডায়ালিসিস হয়, এবার প্রতি সপ্তাহে দিনের দিন বা প্রতি মাসের হিসাব করে, সেই হিসাব করে টাকাটা যদি আমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়, তাহলে আমরা নিজের ইচ্ছা মতো আমরা আমাদের যেখানে ভালো হবে, আমরা যে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে আমাদের ভালো চিকিৎসা হবে, আমরা সেখান থেকে গিয়ে চিকিৎসা করতে পারবো। আর এতে কি হবে, এতে পয়সাটা ফ্রডও হবে না, একটা স্ক্যামও হবে না। আমরা সবথেকে ভালো, আমরা যখন নিজেদের টাকা নিয়ে ডায়ালিসিস করব, যখন সরকার আমাদের টাকা দেবে, আমরা যখন সেই টাকাতে তখন নিশ্চয়ই আমরা ভালো জিনিসপত্র দিয়ে ডায়ালিসিস করব, তাহলে আমরা আরও ভালো থাকবো। তা এটাই বলতে চাইছি যে এটা একটা উপায় হতে পারে, আমি যেটা মনে করেছি, যে আমাদের যারা ডায়ালিসিস পেশেন্ট আছে তাদের অ্যাকাউন্টে প্রতিদিনের টাকা
বা প্রতি মাসে একবারে টাকা দিয়ে দিলে আমরা আমরা নিজেদের মতো ডায়ালিসিস করে নিতে পারবো। এটাই মনে হয় আমার সবথেকে ভালো উপায় হবে। না হলে যদি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এরকম ডায়ালিসিস হয়, তাহলে ওরা কিছুই দেবে না, খালি কারেন্ট খরচাতে টাকাগুলো আমাদের সবই আমরা দিচ্ছি, ওদের খালি কারেন্ট খরচা হচ্ছে। তাহলে একটা কারেন্ট খরচা দিয়ে ওরা দিনে 1000-1200, এক একটা ডায়ালিসিস মেশিনে 3-4বার করে ডায়ালিসিস হয়, তাহলে এক একটা ডায়ালিসিস মেশিন থেকে দিনে যদি 4-5 হাজার টাকা করে ইনকাম হয়, তাহলে বুঝতে পারছেন কী হারে এরা মানুষকে ঠকাচ্ছে, কীভাবে স্ক্যাম করছে।